বাজে। এটা তাড়াতাড়ি ওঠার অভ্যেস হয়ে যাচ্ছে, 7টার সময় উঠে পড়েছি। গুড মর্নিং ফ্রেন্ডস, আমি মৌমিতা, আমার চ্যানেল লাইফ স্টাইলে তোমাদের অনেক অনেক ওয়েলকাম আর ভালোবাসা দিয়ে একটা নতুন ব্লগ শুরু করলাম। ও উঠেছে পড়েছে মানে সবাইকে উঠে যেতে হবে। আবার ঘুম পাড়ানোর চেষ্টা করলাম, ঘুমানো তো উঠে রোদ উঠেছে ভালো, কাপড় চুপড় রোদে দিয়ে দিলাম, ফ্রেশ হলাম, এবার ব্রেকফাস্ট করবো। এই যে সব রোদে দিয়েছি, ধুঁয়ো দেখছি, কোথায় কে ধুঁয়ো দিয়েছে ওইখানে। ভালো রোদ উঠেছে, রোদে দিয়ে দিলাম। এবারে ব্রেকফাস্ট করবো, কলা রুটি ফুটি আছে। ঠিক আছে, দিনটা শুরু করলাম, ব্রেকফাস্ট করি, তারপরে দেখছি কি করি শেয়ার করবো। দেখো 9:30 বাজে, ঘর দোর সব ঝাড় কমপ্লিট হয়ে গেছে, বিছানা গুছানো। এ তাড়াতাড়ি উঠে গেলে কিন্তু অনেক কাজ হয়, তাড়াতাড়ি হয়ে যায়। তো হয়ে গেছে, ফ্রিজটা পরিষ্কার করতে পারবো, কিন্তু এখন না, এখন ওর মাথায় তেল দেবো। তার আগে অবস্থা দেখো, বৃষ্টি পড়ছে কেমন বাবা, সাংঘাতিক জোরে পড়ছে। একবার কালো হলো, আবার ঠিক হয়ে গেল, আবার কালো হয়ে তুলে দিয়েছি। কালো হয়েছে তখনই তুলে দিয়েছি। ইস, এই জন্যই কাপড়গুলো কালকে ধুয়ে দিয়েছি, যে 1-2 দিন তো লাগেই শুকাতে। কালকে তাহলে দুটো একসাথে আয়রন হয়ে যাবে। আরেকজনের পটি পেয়েছে, নিজে নিজেই পটি বার করলো, নিজে নিজেই বসে গেল। মাথায় তেল দেবো, এখন তেলটা দিয়ে নিই, তারপর অন্য কাজ করবো। ও ফ্রিজটা পরিষ্কার। দেখো 10:15 বাজে, আবার রোদ দিয়েছে। কাপড় চোপড়গুলোকে ভাবছি আর রোদে দেবো না, দড়ি মড়ি ভিজে গেছে, রোদও ঘুরে যাবে একটু পরে। এই ছত্রি মুছে ছত্রিতে দিয়ে দেবো, সারাদিনে শুকিয়ে যাবে, তারপরে কালকে রোদে দেবো। আর এইটা কি সুন্দর পড়াশোনা করাচ্ছে, এই যে এটা ব্ল্যাকবোর্ড, এটা ওর সব স্টুডেন্ট সাজিয়েছে। মা একটু ওর জন্য পকোড়া বানিয়েছে পেঁয়াজি টাইপের, এগুলো ভালোবাসে খেতে। তাই দিলাম, খাচ্ছে। আর মাথায় তেল দিয়ে দিয়েছি, 2 সপ্তাহ হয়ে গেল এই নিয়ে, তেল শ্যাম্পু কিছু করানো হচ্ছে না, সর্দি। আজকে করানোরই ছিল, দাঁড়াও আমি ঠিক করে দিচ্ছি। আচ্ছা 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 আচ্ছা, দাও। দাও, ওর স্টাইলে হতে হবে। এরকম মা, এরকম 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 খোলে না, তুমি ধরে না, তোমার তো হাত তেল। ঠিক আছে, ও খাক। এবার আমি সব হয়ে গেছে, ফ্রিজটা পরিষ্কার করবো, বন্ধ করে রেখেছি ওই জন্য ফ্রিজটা। তার আগে কাপড়গুলোকে ছত্রি মুছে দিয়ে দিই, বাইরে দিয়ে লাভ নেই, দড়ি মড়ি ভিজে গেছে, ওগুলোতে দিলে আরও ভিজে যাবে। ও আজকে সারাদিনে শুকিয়ে যাবে, কালকে সকালে রোদে দিলেই। ভিজে জিনিস শুকাতে না বেশি টাইম লাগে, শুকনো জিনিস রোদে দিলে গরম হতে বেশি টাইম লাগে। তাকে শুকিয়ে নিই, তারপরে রোদে। ঠিক আছে, এর না বাদাম কিশমিশ শেষ হয়ে গেছিলো, তো একটু ঢেলে দিই। হ্যাঁ, ও একটা চকলেট খাচ্ছে। খালি পড়ে যাবে, এক হাতে হবে না। হয়ে গেছে, রেখে দিই। বাচ্চারা এগুলোই খেয়ে স্কুলে যায়, 2 দুধ কিশমিশ, 2 বাদাম, আর কিচ্ছু খায় না বাচ্চা আমার, তাই এগুলোকে এনে রাখি। দেখো আবার কেমন রোদ উঠেছে, কিন্তু কোনো লাভ নেই, এদিকে আর রোদ নেই, এইদিকে আর রোদ নেই, রোদ ঘুরে গেছে। তাই সমস্ত কাপড় তুলে দিয়েছি, স্নানের কাপড় দিতে হবে, এই যে এখানে দিয়ে দিয়েছি সব। শুকিয়ে গেলে রোদে দিতে সুবিধা। ফ্রিজ পরিষ্কার হয়ে গেছে, এদিকে 2টো ফ্যান মোছা হয়ে গেছে, এই ড্রয়ার পোছা হয়ে গেছে, সব হয়ে গেছে। এবার রান্নাবান্না হলে খালি স্নান টান, আমার সমস্ত কাজ হয়ে গেছে। কালকে পারলে অল্টারটা আর টেবিলটা মুছে দেবো।
আজকে সব ব্র্যাড সব কাপড়গুলো তুলে দিলাম, স্নানের কাপড় দিতে হবে, আবার শুকিয়ে গেলে কালকে রোদে দিলে হয়ে যাবে। ঠিক আছে, ওই একটু বসছি। বাজে 11:30, 2টো বাজতে 20 মিনিট বাকি। আজকে হয়েছে আমাদের এই যে মেয়ের জন্য পকোড়া, নিম বেগুন ভাজা, ভাত, আর এই যে একটাই কারি হয়েছে মাছ দিয়ে, আলু পেঁপে, কাঁচকলা দিয়ে। ভালো করে এখানে ওকে আজকে শ্যাম্পু করিয়ে গা ঘষিয়ে দিয়েছি, খাবে এখন। আমিও স্নান করে এলাম, আমি কালকে শ্যাম্পু করবো, আবার মেঘলা করছি, বসি খাওয়া। 6:30 বাজে, একটু কটা ধাপড়ি বানালাম, খাবো। ওকে ফ্রেশ করিয়ে দিলাম, খেলা করছিল। দেখো 8টা বাজতে 10 মিনিট বাকি। এটা গেছিলো মেলায় ওর দাদুর সঙ্গে, আমি আর যাইনি, আমার ভালো লাগছিল না, তো একেই পাঠিয়ে দিয়েছিলাম। খেলা করছিল, করতে করতে মেলায় যাবে। এটা কিনে এনেছে 60 টাকা দিয়ে। এটা ওই বাড়িতে একটা আছে, ওর জেঠি দিয়েছিল। আবার সে একই জিনিস বলেছি না, এন কোনো জিনিস নেই ওর কাছে, পার্লার সেট, হেন কোনো জিনিস নেই ওর কাছে যেটা ওর নেই, বাইরের মানে মার্কেটে আছে কিন্তু ওর কাছে নেই। এরকম ছোটোখাটো খেলনা ওর কাছে সব আছে, দোকানে যা যা আছে সব আছে, তবুও ডবল ট্রিপল একই জিনিস 3বার 4বার করে কিনে যাচ্ছে। আবার এটা কিনে নিয়ে এলো, ও বাড়িতে একটা এই জিনিসই পড়ে রয়েছে, আবার এখানে কিনে 60 টাকা নিয়েছে। আমি যাইনি, দাদুকে দিয়ে পাঠালাম, কারণ ও বেশিক্ষণ থাকে না, ওই 8 ঘন্টা 1 ঘন্টার জন্য। আমার আর ইচ্ছা করলো না। ভালো করেছি, পিছনে মানা করেছিলাম কিছুতে চড়তে না, কারণ সব ওই ঘোরাঘোরায় না, ওর শরীর ভালো লাগে না, ওই চড়তে পারে না। আর ওইগুলো সব কাদা মাদা, বৃষ্টির দিন তো কাদা মাদা নোংরা হয়ে থাকবে। একটু ঘুরেছে, ঘুরে এটা নিয়ে চলে এসেছে, খুলে দিয়ে অস্থির হয়ে যাচ্ছে। আগে ড্রেস চেঞ্জ করো, তারপর চলো। দেখো 11:15 বাজে, সব হয়ে গেছে। কাপড় চুপড় তুলে দিয়েছি এখানে। আরে এই যে দুষ্টু বাবা বলছে যে ওখানে গিয়ে মেলায় গিয়ে 180 টাকার আগে একটা খেলনা দেখেছে, সেইটাকে নেবে বলে সবার সামনে মেলার মধ্যে বারবার করে আই লাভ ইউ দাদু, আমি তোমাকে ভালোবাসি, আপ্পা দিচ্ছে, গলায় জড়িয়ে ধরছে, দাও না প্লিজ প্লিজ, আই লাভ ইউ দাদু বলেই যাচ্ছে। অনেক কষ্ট করে বুঝিয়ে তবে এই 60 টাকার খেলনাটা নিয়ে দিয়েছে। এরকম চালাক হয়ে গেছে, বলে গলা জড়িয়ে চিপে আমাকে সে মাথার চুলিয়ে করছে, আই লাভ ইউ দাদু প্লিজ, দাও না দাদু প্লিজ। এমনি চালাক হয়ে গেছে, বিচ্ছু। খাওয়া হয়ে গেছে ওর অনেকক্ষণ আগে, 10টার দিকেই হয়ে গেছে। আমি কাপড় চোপড়গুলোকে তুলে গুছিয়ে গেছি, দড়ি টড়ি মুছে দিলাম, বৃষ্টিতে ভিজেছিল তো। ওর এই সাদা সাদা জামাগুলো দিই, দাগ ফাগ যদি লেগে যায়, ওই জন্য রোজ আমি দড়ি মুছে দিই। কারণ সকালবেলা মা অনেক সময় দিয়ে দেয় কাপড়, তো মা তার মুছবে না, এমনি দিয়ে দেবে, তাই আমি মুছে রাখি রাখি। হয়ে গেছে, এবার ওকে ওষুধ টষুধ খাওয়াবো আর এডিটিংটা কমপ্লিট করবো। ঠিক আছে, ব্লগটাকে শেষ করছি। আগামীকাল আসছি আবার একটু নতুন ব্লগ নিয়ে। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, নিজেদের খেয়াল রেখো। গুড নাইট।